আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পটাটো ওয়েজেস। তো প্রথমে আমি চুলায় গরম পানিতে আলুগুলোকে 4 টুকরো করে একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু আলুগুলোকে ফুল সিদ্ধ করা যাবে না, 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। আর আমি এখানে কোনো কিছু অ্যাড করব না, শুধু আলুগুলোকে একটু প্লেন সিদ্ধ করে নিয়ে তারপর আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব, কারণ এগুলোকে কিন্তু আলটিমেটলি আমি একটু পরে আবার ফ্রাই করব। তো সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিলেই হবে, যাতে ভেতরে অ্যাটলিস্ট লবণটা ঢোকে। তো এগুলোকে আমি 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ওয়েজেস খাওয়ার জন্য বাহানা খুঁজে, তখন ঝটপট যদি এভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে আসলে তারাও খুশি হয়। তো আলুগুলো বলক চলে এসেছে, তো আমি একটু পর পর কাঠি দিয়ে খুঁচিয়ে দেখছি আসলে কতটুকু সেদ্ধ হয়েছে। তো এগুলোকে আমি এখন একটি ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো এটা খুবই ঝটপট রেসিপি, মেহমান আসলেও মেহমানদেরকে বসিয়ে তৈরি করে দেওয়া যায়। তো আলুগুলোকে আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি বিভিন্ন মশলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের ফাঁকি যেটা, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম অরিগানো, যদি মিক্স হার্বস থাকে তাহলে সেটা দিবেন। তারপর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল, তিলটা অপশনাল, আমার কাছে তিলের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, চাইলে চালের গুঁড়াও দেওয়া যাবে। আর সাথে দিয়ে দেব আমি হচ্ছে ময়দা, কোনোটাই যদি অ্যাভেলেবেল না থাকে বেসনও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে খেতে অনেক ক্রিস্পি হয়। দিয়ে দেবো একটু লবণ আর একটু টেস্টিং সল্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আচ্ছা, যেহেতু সবগুলো উপকরণই এখানে শুকনা, সো মাখানোর সময় একটু পানি লাগবে। আমি একটু পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে মিক্স করে নিচ্ছি আমি ওয়েজেসগুলোকে। আর একটু পানি লাগবে আমার। তারপরে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু আমি চুলায় তেল গরম হতে দিয়েছি, কারণ এগুলোকে মিডিয়াম ফ্লেমে গরম তেলে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আচ্ছা, এগুলোকে মাখিয়ে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চুলায় বসিয়ে দিলাম। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো আমি এগুলোকে দুই পাশ উল্টে পাল্টে ব্রাউনিশ করে ভেজে নেব। আর তেলটা কিন্তু গরম হওয়া লাগবে, নয়তো কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো ওয়েজেসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে শুধু প্লেনও করতে পারেন, শুধু লবণ দিয়ে আর ময়দা দিয়েও একটি ব্যাটার করে দিতে পারেন। আমি হচ্ছে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে চিলি ফ্লেক্স, অরিগানো, ধনেপাতা এগুলো দিয়েছি। চাইলে আবার অনেক মশলা অ্যাডও করতে পারেন, আরও কিছু হার্বস আছে যেমন রোজমেরি, থাইম, তারপরে হচ্ছে পার্সলে, তারপরে বেজিল, এগুলোও দিতে পারেন। এগুলো একটা এক্সট্রা ফ্লেভার যোগ করে। এগুলোকে আমি আলুগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে আর ব্রাউনিশ করে আমি ভেজে নেব। আর চেষ্টা করবেন ওয়েজেস সব সময় গরম গরম সার্ভ করার জন্য, এতে করে খেতে খুবই ভালো লাগে। আর এই ওয়েজেসগুলো সাধারণত রেস্টুরেন্টে গার্লিক মেয়ো দিয়ে সার্ভ করা হয়, তবে চাইলে টমেটো কেচাপ অথবা তেঁতুলের সস দিয়েও সার্ভ করা যাবে। তো আমি এগুলোকে কমিয়ে ভেজে নিচ্ছি। হয়ে এসেছে আমাদের ওয়েজেসটা। কোনো সময় হঠাৎ মেহমান আসলে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে কী দিবেন যদি বুঝে না পান, তখন কিন্তু এই ওয়েজেসটা একটা পারফেক্ট রেসিপি। আমি সবগুলোকে একটি কিচেন টাওয়ালের উপরে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে গার্নিশ করার জন্য আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিব। চাইলে আপনারা এখানে এই পর্যায়ে উপরে একটু তিলও দিতে পারেন। আর চাইলে আপনারা শুকনো মরিচের যেই গুঁড়াটা সেটাও দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।